ক্লাস 10-এর যে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার আছে, মানে 5 এক্সারসাইজটা, তার 5.3 শেষে কিন্তু অবজেক্টিভগুলো আছে, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে। সেই অবজেক্টিভগুলো আমি কয়েকটা দেখাচ্ছি। 12 নম্বরে অবজেক্টিভ আছে, বহু বিকল্পনীয় প্রশ্ন, MCQ। প্রথমে দেওয়া আছে 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতি কী হবে। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতি, তাহলে লিখবো আমরা, ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স। তাহলে 4 নম্বরটা যদি এক্স হয়, তাহলে আমরা এইভাবে লিখব 3/4 ইজিক্যাল টু 6/x, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এটা কোনাকুনি গুণ করলে আমাদের কি দাঁড়াবে, 3x ইজিক্যাল টু 4 ইন্টু 6। তাহলে x ইজিক্যাল টু 4 ইন্টু 6/3, 3 2 6, তাহলে কত হলো 8। এই 8 হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট বলেছে তৃতীয় সমানুপাতি। এই যে 8 এবং 12-এর তৃতীয় সমানুপাতি, তাহলে 8, 12 আর 3 নম্বর সমানুপাতিটা এক্স, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। তাহলে আমরা লিখব অতএব 8/12 ইজিক্যাল টু 12/x। এই মাঝখানের সংখ্যাটা দেখো নিচে উপরে দুবার হয়েছে, তবে তো কন্টিনিউ। তাহলে 8x ইজিক্যাল টু 12 ইন্টু 12, এক্স ইজিক্যাল টু 12 ইন্টু 12/8, 4 2 8, 4 3 12, 2 6 12, তাহলে কত হলো 18 অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। আশা করছি তোমাদের বুঝতে পেরেছ, অসুবিধা কিছু হয়নি। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও পাবে। এরপরে 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 16 এবং 25-এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি তার মানে 16, এই যে মাঝখানে সমানুপাতি যেটা মধ্য সমানুপাতি এক্স ধরলাম, 25, তাহলে কী হবে 16/x ইজিক্যাল টু x/25। তাহলে কী দাঁড়ালো, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, 25 ইন্টু 16। তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে, এ পাশে রুট হবে, 25 ইন্টু 16 সমান হচ্ছে 5 ইন্টু 4 সমান 20। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট এটা কি 3 নম্বর। 4 নম্বরে বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা, এ ইজ টু 27/64 সমান 3/4 ইজ টু এ। তাহলে এটা আমি লিখব এ বাই 27/64 ইজিক্যাল টু 3/4/a। ঠিক একইভাবে কোনাকুনি যদি গুণ করি, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, 27/64 ইন্টু 3/4। আচ্ছা, এখানে তো কিছু কাটাকুটি হচ্ছে না, তাহলে এ সমান আমরা কি করব, রুট ওভার 27/64 ইন্টু 3/4। তাহলে 27, তার মানে আমরা এইভাবে ভেঙে লিখে নেব 3 ইন্টু 3 ইন্টু 3, 27 ইন্টু 3, নিচে দেখো 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 64 আর একটা 4। ঠিক আছে, তাহলে এক জোড়া থাকলে একটা বেরোয়, তার মানে দুটো 3, 3 ইন্টু 3, ওকে, বাই 4 ইন্টু 4, তাহলে 3 3 9/16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসে, সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এ বলেছে 2a সমান 3b সমান 4c হলে a ইজ টু b ইজ টু c সমান কত। তাহলে আমাদের এটাকে কিন্তু কে ধরতে হবে, 2a সমান 3b সমান 4c ইজিক্যাল টু কে। দেওয়ার পর দেখো 2a সমান হচ্ছে কে, তাহলে আমরা কী লিখতে পারি, a সমান k/2। ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা লিখব b সমান k/3, c সমান k/4। তাহলে a ইজ টু b ইজ টু c এর মান চাইছে, তাহলে এইটা সমান আমরা লিখব k/2, k/3, k/4।
কেগুলো তো কেটে যাচ্ছে, তাই থাকছে কি 1/2, 1/3, 1/4। তাহলে 1/2 ইন্টু এই যে 236 এটার এলসিএম করতে হবে 234, 2 একে 2, 2 2 4, তাহলে কত হচ্ছে 2 3 6, 2 গুণে 12, প্রত্যেকটার পাশে পাশে 12 গুণ করে দাও। 1/3 ইন্টু 12 ইজ টু 1/4 ইন্টু 12। ওকে, তাহলে 2 6 12, 3 4 12, 4 3 12, এ ইজ টু বি ইজ টু সি এর অনুপাত 6:4:3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট বলেছে সত্য না মিথ্যা, এটা দেখাতে বলেছে। সত্য না মিথ্যা, এই যে বলেছে এ বি ইজ টু সি স্কোয়ার, বি সি ইজ টু এ স্কোয়ার, সি এ ইজ টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1। যৌগিক অনুপাত মানে এই তো পূর্বপদ উত্তরপদ দেওয়া আছে। যৌগিক অনুপাত বললে বা মিশ্র অনুপাত বললে যৌগিক বা মিশ্র কিন্তু একই, মিশ্র। তাহলে পূর্বপদগুলো গুণ করব। দেখো পূর্বপদ এ বি ইন্টু বি সি ইন্টু সি এর পূর্বপদ, এর পূর্বপদ, এর পূর্বপদ ইজ টু উত্তরপদগুলো গুণ হবে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এই তো বি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, ইজ টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কি হচ্ছে 1:1। তাহলে এটাকে আমরা সত্য বলে লিখে দিতে পারবো, এটা হচ্ছে সত্য। তার মানে কি এটা বিবৃতিটি ঠিক আছে। ওকে, নেক্সট 3 নম্বর বলেছে 3টে সংখ্যা দেওয়া আছে, বলেছে এদের ক্রমিক সমানুপাতি নির্ণয় করি। ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি আমরা জানি পর পর করে। তাহলে প্রথমে দেওয়া আছে x³ y বাই x² y² ইজিক্যাল টু x² y² বাই xy³ ওকে, তাহলে এইটা যদি কাটাকুটি করা হয় তাহলে কি হবে y x, এখানে দেখো x y, তাহলে কি থাকছে x/y ইজিক্যাল টু x/y। তাহলে ক্রমিক সমানুপাতি আছে, এটাও সত্য। ওকে, এই যে দুটো সমান হয়েছে তার মানে সত্য। ওকে, নেক্সট দিয়েছে শূন্য স্থান পূরণ করি। শূন্য স্থান পূরণ করিতে একটা অঙ্ক দেওয়া আছে যে a is to 2 সমান b is to 5 সমান c is to 8 হলে a এর 50%, b এর 20% সমান c এর কত পার্সেন্ট হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, a এর 50%, তাহলে a ইন্টু 50/100 সমান b ইন্টু 20/100 সমান c ইন্টু x/100। এই যে কত পার্সেন্ট বলেছে আমরা সাধারণত এটাকে x ধরে নিলাম, x/100। তাহলে c এর 100 মানে কি হচ্ছে, এটা c এর 100 50 2 100, 20 5 100। তাহলে কি হচ্ছে a/2 ইজিক্যাল টু b/5 ইজিক্যাল টু cx/100। ঠিক আছে, cx/100। তাহলে অতএব c এর x/100% ইজিক্যাল টু c/8 বা x ইজিক্যাল টু 100/8। তাহলে 4 2 8
4 25, 4 2 8, 4 25 সমান হচ্ছে 12.5। তাহলে এই উত্তরটা হবে 12.5%, সি এর 12.5%। ক্লিয়ার? নেক্সট দেখো নাম্বার 3 বলতে 2-3 দাগের অঙ্কটা। 2-3 দাগের অঙ্কটা কি বলেছে? x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করো। মধ্য সমানুপাতি x, তাহলে মাঝখানে তো x আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x² ইজিক্যাল টু x+2 ইন্টু x-3। ঠিক আছে? তাহলে ওর x² ইজিক্যাল টু, এটা গুণ করলে x² -3x প্লাস 2x, এই যে প্লাস 2x প্লাসে মাইনাসে -6, और x² ইজিক্যাল টু x² - x -6, এই যে -x হবে, যোগ করলে আর -6 আছে। ঠিক আছে? তাহলে এটা কি হবে? x² - x² প্লাস x ইজিক্যাল টু -6। তাহলে x ইজিক্যাল টু কত হবে? x ইজিক্যাল টু -6। এটাই হচ্ছে মধ্য সমানুপাতির অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন নাম্বার 3, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই যে 3-তে যে দেওয়া আছে, যেটাকে আমরা SAQ বলে থাকি, প্রথম সামটা দেওয়া আছে, দেখো a/2 সমান b/3 সমান c/4 সমান এইটা হলে p এর মান কত? তাহলে এইটাকে আমরা পুরোটাকে, এই যে পুরো রাশিটাকে, এইটাকে আমরা ধরে নেব k। তাহলে কি হবে? a/2 ইজিক্যাল টু b/3 ইজিক্যাল টু c/4 ইজিক্যাল টু 2a - 3b প্লাস 4c বাই p ইজিক্যাল টু k। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখবো, এই যে a/2 সমান k, তার মানে a সমান 2k, a সমান 2k, b সমান 3k, c সমান 4k, আর হচ্ছে এইটা সমান ওকে। তাহলে এটা লিখবো আমরা 2a - 3b প্লাস 4c বাই p ইজিক্যাল টু k। এবার দেখো এই জায়গাটায় মান বসিয়ে দাও, 2 ইন্টু a মানে 2k, -3 ইন্টু b মানে 3k, প্লাস 4 ইন্টু c মানে হচ্ছে 4k বাই p সমান হচ্ছে k। ওকে, তাহলে এটা আজ কত হচ্ছে? 4k - 9k প্লাস 16k বাই p সমান হচ্ছে k। তাহলে এটা যোগ বিয়োগ করলে 16 4 20, 20 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 11k সমান হচ্ছে kp। k কেটে গেল, তাহলে সমান p সমান কত বেরোলো? 11। এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু একটা 2 মার্কসের অবজেক্টিভ। ক্লিয়ার? এই 11 হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট একটা সাম দিয়েছে, দেখো যেটা বলেছে যে 3x - 5y প্লাস 3x - 5y বাই 3x প্লাস 5y সমান 1/2। এইটা হলে এর মান কত? তাহলে এইটাকে আগে আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে এটা কত হচ্ছে? 6x - 10y সমান 3x প্লাস 5y। 6x - 3x ইজিক্যাল টু 5y মাইনাস ছিল 10y প্লাস 10y। তাহলে এটা কথা হচ্ছে 3x ইজিক্যাল টু 15y, x ইজিক্যাল টু 5y। ওকে, এবার এই জায়গাটা আমাদের মান বের করতে বলেছে। 3x² ছিল, তাহলে 3 ইন্টু আমরা লিখব 5y এর হোল স্কোয়ার মাইনাস 5y² বাই 3 ইন্টু 5y এর হোল স্কোয়ার প্লাস 5y²। তাহলে কী হচ্ছে? 3 ইন্টু 5 5 25y² মাইনাস 5y² বাই 3 ইন্টু 25y² প্লাস 5y²। তাহলে 25 3 75y² মাইনাস 5y² বাই 75y²
প্লাস 5y²। তাহলে এটা বিয়োগ করলে কি হচ্ছে, যোগ বিয়োগে 75 থেকে 5 বাদ মানে 70y² বাই 80y²। ঠিক আছে, তাহলে এটা y², 0 0 কাটছে, তাহলে কত থাকলো 7/8। তাহলে এর মান হলো 7/8, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 3, মানে যেটাকে আমরা ACQ বলছি, সে ACQর যে 3 নম্বর কোশ্চিনটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো a/b সমান 3:4, x/y সমান 5:7 হলে এইটার মান কত। তাহলে এখানে আমরা এই যে a/b, a সমান আমরা লিখে দিতে পারি 3k, আর b সমান হচ্ছে 4k। এই যে b সমান 4k, আবার x/y সমান 5:7, তার মানে x সমান যদি 5k হয়, y সমান হবে 7k। ওকে, তাহলে এই যে মানগুলো সেটা হচ্ছে আমরা এই জায়গাটায় বসাবো। 3 ইন্টু a মানে 3k ইন্টু x মানে 5k, মাইনাস b মানে হচ্ছে 4k ইন্টু y মানে হচ্ছে 7k। রেশিও আছে মানে আমরা ভাগ ফর্মে লিখব, তাহলে 4 ইন্টু b মানে হচ্ছে 4k ইন্টু y 7k, মাইনাস 7 ইন্টু a মানে 3k, x মানে 5k। তাহলে কত হলো, 5 3 15, 15 3 45 k² মাইনাস 7 4 28 k² বাই 4 4 7 4 28, 28 4 112 k², 28 4 112 k², আর মাইনাস 7 3 21, 21 5 105 k²। 15 থেকে 8 বাদ দিলে 7, 15 থেকে 8 বাদ দিলে 7, এখানে রইল 3, 3 থেকে 2 বাদ দিলে 1 k² বাই এটা কত হচ্ছে 12 থেকে 5 বাদ দিলে 7, 7k², কাটলো, তাহলে 17/7, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে আমরা অবজেক্টিভগুলো করব, তাহলে কিন্তু আমাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না। ওকে, নেক্সট x12 y27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক সংখ্যা কত হবে। তাহলে এই যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি x/12 সমান 12/y সমান y/27, এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তাহলে আমরা যদি হচ্ছে এই দুটোকে প্রথমে ধরি, কারণ দুটোতে y আছে, তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারবো y² সমান হচ্ছে 12 × 27। ঠিক আছে, 12 × 27, তাহলে y সমান কত হবে, √12 × 27, 2 × 2 × 3 12 × 3 × 3 × 3 27, তাহলে কত হচ্ছে 2 × 3 × 3, 2 3 6, 6 3 18, তাহলে y এর মান কত বেরোলো 18। আবার x/12, এই যে x/12 সমান হচ্ছে আমরা কি জানি 12/y, তাহলে x/12 ইজিক্যাল টু 12/18, 6 2 12, 6 3 18, তাহলে 3x ইজিক্যাল টু 12 দিয়ে 24, তাহলে x ইজিক্যাল টু 24/3 সমান 3 8 24, এই 8 কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, প্রথমে এই দুটোতে সমান করলাম, কেন, এই দুটোতে y আছে, তাই y এর মানটা আমরা সহজে পেয়ে যাব, তাই এটা হয়ে গেল। ওকে, এইভাবে হবে। নেক্সট 5-এর যে অঙ্কটা দেওয়া আছে, 5-এর অঙ্কটা কি বলেছে, a/b সমান 3:2, b/c সমান, এটা হলে ab bc c a প্লাস b b প্লাস c এর মান নির্ণয় করি। তাহলে আগে আমাকে কি করতে হবে, এই যে a b c এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে এই যে a/b সমান 3:2, b/c সমান হচ্ছে b/c 3:2, দুটোই সমান একক। তাহলে এইটা তো বি এর মান, এইটা তো বি এর মান, তাহলে এখানে এই বি এর মানটা দিয়ে উপরে দুটোকে গুণ করলে
3 3 9 ইস টু 3 2 6। উপরে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 3 6 ইস টু 2 2 4। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত হবে? 9 ইস টু 6 ইস টু, এই দেখো বিটাকে সমান করে নিয়েছি, 9 ইস টু 6 ইস টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ সমান 9K, বি সমান 6K, আর সি সমান 4K। এই যে 3টে মান আমরা পেলাম সেটা হচ্ছে এই জায়গায় বসাবো। তাহলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি। এর মান হচ্ছে 9K প্লাস বি এর মান 6K ইস টু বি এর মান হচ্ছে 6K প্লাস সি এর মান হচ্ছে 4K। তাহলে কত হলো? 9 6 15K ইস টু 6 4 10K। তাহলে কে কে কাটছে? 5 3 15, 5 2 10। তাহলে 3:2 অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। আমি ইচ অ্যান্ড এভরি সাম তোমাদের বুঝিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো।